সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার মাওলাই ছিল, আমার মাওলাই আছে, আমার মাওলাই থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। বারবার তলোয়ার লাগাইতে থাকো আর নিজেকে নিজের থেকে দূর করো। মাঝে মাঝে বলা, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। মাওলা হে, আমাকে আমার থেকে দূর করিয়া দাও। মাওলা হে, আমি কিছু না, তুমি একটু আসো, তুমি আসো, তোমার মোহাব্বতের অন্তরকে পূর্ণ করিয়া দাও, তোমার ভালোবাসার অন্তরকে পূর্ণ করিয়া দাও। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। মাওলা হে, তোমার মোহাব্বত দাও, যাকে মোহাব্বত করলে তোমাকে পাবো, তোমার ভালোবাসা পাবো, তার মোহাব্বত দান করো। বাবারে, মাওলার আশেক হও, মাওলার পাগল হও, মাওলার জিকির বেশি বেশি করো। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণও সেই ব্যক্তি বেশি করে। যে ব্যক্তি আমার মাওলাকে বেশি মোহাব্বত করে সেই ব্যক্তি আমার মাওলার জিকির বেশি বেশি করে। হাঁটতে চলতে ধ্যানে খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, একা একা হাঁটে। বাবা, আমরা বাসায় থাকতাম, ঘুমাইতাম, আমাদের রুমের পাশ থেকেই মসজিদের দিকে যাইতে হইতো। আমরাও দোতলায় থাকতাম, আমাদের দোতলার ওই হল রুম থেকে আব্বাজান রহমাতুল্লাহ মসজিদের দিকে যাইতে, আমরা পাশের রুমে থাকতাম। আমরাও নামাজের প্রস্তুতি নিছি রুমের মধ্যে। আব্বাজান রহমাতুল্লাহ মসজিদ দিকে রওনা করছে, হালকা হালকা অন্ধকার রাস্তা আছে, রওনা করছে। আর সিঁড়ির থেকে নামার সময় থেকে হাউ হাউ করে কান্দে। সিঁড়ির দিকে নামার সময় থেকে হাউ হাউ করে কান্দে। মাওলার দরবারে রওনা করছে, আমার মাওলারে। বাবারে, তাদের খেয়াল কত সুন্দর, সব সময় কলব মাওলার দিকে ফিরানো থাকে। বাবা, তুমি কি দেখো না, বাইং মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা তাদের শরীরে লাগে না। ঠিক আল্লাহ থাকে তোমার আমার মধ্যে, কিন্তু তাদের কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত আসে না। ঈসা আলাইহিস সালাতু ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়া সালাম দুজন আপন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু, দুইজনে পাশাপাশি বাজারের মধ্যে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়া সালামের সাথে এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, আপনি কোথায় খেয়াল রাখেন, আপনি কি দেখেন না? বলে, ভাই ঈসা, এক মুহূর্ত মাওলার থেকে আমার কলবকে ফিরাইতে পারি না। কার সাথে ধাক্কা লাগছে আমার কোনো খবর নাই। বলে, আপনার শরীর এখানে, আপনার মলটা কোন দিকে গেল? আমার মালটা, আমার মল তো মাওলার সাথে লাগানো থাকে। বাবারে, তোমার আমার খেয়াল আর আল্লাহ ওয়ালাদের খেয়াল সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি বাজারের মধ্যে যাই, আল্লাহ ওয়ালারাও বাজারের মধ্যে যায়। তুমি আমিও রাস্তায় হাঁটি, আল্লাহ ওয়ালারা রাস্তার মধ্যে হাঁটে। তোমার মধ্যে আমার মধ্যে আল্লাহ ওয়ালারা থাকে,
কিন্তু কম্পাসের কাঁটা যেরকম সব সময় উত্তর দিকে ফিরানো থাকে, তুমি যতই ঝার্কিং দাও না কেন, নাড়াচাড়া করো না কেন, আবার দেখবা কম্পাসের কাঁটা উত্তরমুখী হয়ে গেছে। ঠিক আল্লাহ ওয়ালাদের কলব দুনিয়ার যত নাড়াচাড়া যত ঝার্কিন হোক না কেন, তাদের কলবটা ঘুরিয়ে আবার মাওলার দিকে ফিরিয়া যায়। আজকে রাত্রে কত মানুষ বিদায় হয়ে গেছে, আজকে রাত্রে গোটা দুনিয়ার মধ্যে বহুত মানুষ বিদায় হয়ে গেছে। দুনিয়া কেন, এই বাংলাদেশের মধ্যে বহুত মানুষ দুনিয়াতে নেই। বাংলাদেশ কেন, এই ফেনীর মধ্যে হয়তো আজকে রাত্রে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন। কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ গরু ছাগল কুকুরের মতো ঘুম অবস্থায় আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াবার তৌফিক দান করছেন। কত মানুষ জাগ্রত হয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, কেউ গাড়ি নিয়ে, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য, কেউ চাকরির খোঁজে বের হয়েছে। আল্লাহর সামনে দাঁড়াবার, রুকু করার, সাজদা করার তৌফিক কপাল পড়ার হয় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে তার সামনে একটু দাঁড়াবার তৌফিক দান করছেন। কত মানুষ আজকে একা একা নামাজ পড়ছে, জামাতে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ আপনাকে আমাকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করছেন। হাদিসের মধ্যে আসছে একা একা নামাজের তুলনায় জামাতের সাথে নামাজ আদায় করলে 25 গুণ সওয়াব বেশি। কত গুণ? অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ। একই কাজ করবেন, একই রুকু করবেন, সাজদা করবেন, কিয়াম করবেন, কিরাত পড়বেন একা একা, আর এই কাজটা করবেন জামাতের সাথে। শুধু জামাতের সাথে নামাজ আদায় করার কারণে 25 গুণ সওয়াব বেড়ে যায়। যার ইখলাস যত ভালো তার সওয়াব বেড়ে 27 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যায়। যারা আজকে মেসওয়াক দিয়ে উজু করছেন নামাজের আগে, এই একটা কাঠির মতো কাঠ দিয়ে কয়েকটা ঘষা মারছেন দাঁত, মাত্র এই কাজটা করছেন, শুধু একটু মেসওয়াক দিয়ে কয়েকটা ঘষা মারছেন, প্রতি রাকাত নামাজের 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। প্রতি রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। আজকে সুন্নাত পড়ছি 2 রাকাত, ফরজ পড়ছি 2 রাকাত, মোট 4 রাকাত, 470, 428, 228 রাকাত নামাজ। 228, 1-2 না, 228 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। কি বুঝলেন? যারা পাগড়ি পরিয়া নামাজ পড়ছেন, দাইলামি মুস্তাদরাক হাকিমের মধ্যে রওয়ায়াত আসছে, প্রতি 2 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। যার ইখলাসের মান যত, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি এমন ভাবে 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত মন এদিকে ওদিকে যায় না, শুধু আল্লাহর দিকেই ফিরানো ছিল, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। কয় রাকাত নামাজ? মাত্র 2 রাকাত। তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত ধ্যান ও খেয়াল একমাত্র আল্লাহর দিকেই ছিল। এরকম 2 রাকাত নামাজ কেউ আদায় করতে পারলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়বে, কিসের সাথে? কয় দিন? নেফাকির খাতার থেকে আল্লাহ নামটা কাইটে দেবে, জান্নাতের মধ্যে নাম আল্লাহ উঠায় নেবে। কি মজা না? অনেক মজার কথা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য, কদ আফলাহা সফল কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে।
কোন মুমিন? কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরা কারা? কোন মুমিন সফল কাম হয়ে গেছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, ভয় ফিদি নম্রতার সাথে নামাজ আদায় করবে, নামাজের মধ্যে ধ্যান ও খেয়াল কলব একমাত্র কার দিকে ঝুঁকানো থাকবে, এরা সফল কাম হয়ে গেছে, এরা কামিয়াব হয়ে গেছে। কদ আফলাহ। তোমার আমার নামাজের মধ্যে বিনয় নেই, ভীতি নাই, ভয় নাই, খেয়াল ও ধ্যান থাকে না। আসলে ইবাদত শব্দটা আসছে কোথার থেকে? আত-তরিকুল মুআব্বাদ। আত-তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ বলা হয় পদদলীয় রাস্তায় যে হাঁটেন, এই রাস্তার নাম আত-তরিকুল মুআব্বাদ। যেখানে মানুষ পাও দিয়ে হাঁটে, নিচু জায়গা, দলিত জায়গা হলো তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত। সেখান থেকে ইবাদত আসার কারণটা কি? এর কারণটা হলো আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে। কি বলেন না ভাই? কি আবেদ ইবাদতের সময় নিজেকে, যার ইবাদত করে তাকে সবচেয়ে বড় মনে করে। আমরা আবেদ, আবেদের কাজগুলি ইবাদত। আবেদ যার জন্য কাজ করে তার নাম মাবুদ, নাকি ভাই? আমরা আবেদ, আবেদ যেই কাজগুলি করে তার নাম ইবাদত, যার জন্য করে সে হলো মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ ইবাদত, আমরা সব কিছু করি আল্লাহর জন্য, সে হলো আমাদের মাবুদ। তা আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে কি মনে করে? ছোট মনে করে। আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল, সবচেয়ে দামি জায়গা কপাল। আর সবচেয়ে নিচু জায়গা পায়ে রাখার জায়গা, পাও রাখার জায়গা। সর্বশ্রেষ্ঠ জায়গা কপালকে পাও জায়গার রাখায় ঠেকাইয়া আবেদ প্রমাণ করে মাবুদ সব কিছু তুমি, আমি কিছু না। সবকিছু এই যে একেবারে নতুন হয়ে গেছে, কপাল ঠেকাই দিস, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকাই দিস। আল্লাহ আমি কিছু না, তুমি সব, তুমি বড়। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, তোমার জন্যই ইবাদত করি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমিই সব, ঠিক না? তা ইবাদতের সময় আবেদ কি নিজেকে ছোট মনে করে। চেয়ারের মধ্যে বসলে কি ছোট মনে হয় না বড় মনে হয়? আসলে এই ব্যক্তি ইবাদতের মূল উদ্দেশ্যই বুঝে নেই। চেয়ারের মধ্যে বসিয়া নামাজ পড়লে নিজেকে ছোট মনে হয় না, বরং কি মনে হয়? তুমি ইবাদতের মূল উদ্দেশ্যই বুঝো না। তোমার সমস্যা এখানে, তোমার সমস্যা এখানে। আর একটা কথা মনে রাখতে হবে, শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, মহাজ নামাজ ইবাদত না, মহাজ রোজা ইবাদত না, বরং মালিকের হুকুম পালন করার নাম ইবাদত। কার হুকুম পালন করার নাম? না মহাজ নামাজ ইবাদত। যদি মহাজ নামাজটা ইবাদত হয়, তা সূর্য যখন ওঠা শুরু করে, বা সূর্য স্থির হয়, বা সূর্য যখন ডোবা শুরু করে, তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কেন? আমি তো পড়লাম নামাজ, আমি তো পড়লাম নামাজ, তোমার গুনাহ হবে কেন? তাহলে কি বুঝলাম? মহাজ নামাজ ইবাদত না, যে ইবাদতের পিছনে মালিকের হুকুম আছে। কি আছে ভাই? ওইটা পালন করার নাম ইবাদত। যে ইবাদতের পিছনে মালিকের হুকুম নাই, ওইটা পালন করার নাম ইবাদত না। যদি শুধু নামাজই ইবাদত হইতো, তাহলে সূর্য উদয়ের সময় কেন নামাজ পড়লে জায়েজ হবে না, হারাম হবে? স্থিরের সময় কেন জায়েজ হবে না, হারাম হবে? এর কারণটা কি? মালিকের কি আছে? নিষেধ আছে, এই সময় পড়বি না, এই সময় পড়বি না। যদি মহাজ রোজায় ইবাদত হয়, ঈদের সময় রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কেন? কার নিষেধ আছে? এই রোজা যতই কষ্ট, মালিক বলছে এখন রাখতে পারবি না, বাস।
তাহলে মূল ইবাদত হলো মাওলার গোলামি করা, মালিকের হুকুম মানা। ফাইজলামি করার নাম ইবাদত না, নিজের চালাকির নাম ইবাদত না, নিজের মন গড়া কাজের নাম ইবাদত না। ইবাদত হলো মাওলার হুকুম। যখন মাওলা যেইভাবে আদেশ করবে সেইভাবে মাবুদের কথা মানার নাম ইবাদত। কথাটা বুঝাতে পারি নাই? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ কেন পড়বো? আকিমিস সালাত আলি জিক্রি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। যেই নামাজের মধ্যে জিকির নাই, মাওলা স্মরণ নাই, শিখের নামাজ। বর্তমান আমরা নামাজ পড়ি, নামাজের হাকিকত সম্পর্কে কিছুই বুঝি না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে কি বড়। নামাজের মধ্যে স্মরণ নাই, মাওলার জিকির নাই, খেয়াল নাই, ধ্যান নাই, আসলে তোমার নামাজই হয় না। তুমি কি ভাবছো এই রুকু করার নাম, সাজদা করার নাম, কিরাত পড়ার নাম, আর কিয়াম করার নাম কি মানে নামাজ? এই কাজটা তো হিন্দুরাও করতে পারে, নাকি পারে না? এই কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন হিন্দু ইমাম ছিল, কত বছর? প্রায় 30 বছর। হিন্দু, ও তো কিরাত পড়ছে, ও তো রুকু করছে, ও তো সাজদা করছে, ইমামতি করছে। কি ইবাদত করছিল? এই তুমি ভাবছো কিরাতের নাম, রুকুর নাম, সাজদার নাম ইবাদত? আসলে তোমার আবার বুঝতেই ভুল হইতেছে, তুমি ইবাদত বোঝো না। সারাদিন না খেয়ে থাকার নাম ইবাদত না। বাদুরও সারাদিন না খেয়ে থাকে, সিগালগুলিও সারাদিন না খেয়ে থাকে। মূল ইবাদত হলো মাওলার গোলামি করা। অমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এখন তো এই বিষয়ে আলোচনা করতেও চাই না, ভালোও লাগে না। বরং এই সমস্ত আলোচনা যদি কোনো জায়গায় হয় সেখানে যাইতেও চাই না। কথা ঠিক না? এখন হু হাক্কা বাস, তাল মাল, মাহফিলগুলিকে বানায় ফেলেছে তালের মাহফিল। মাহফিলগুলি তো যেন নফসের খোরাক পাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। 24টা ঘন্টা নফসের খোরাক, 24টা ঘন্টা নফসের খোরাক। এখন আমরা যুবকরা কি মনে করি, সাধারণ মানুষ কি মনে করি, মাহফিলগুলোতে গেলে ওজন হুজুর হাসাতে পারেন, মাহফিলগুলোতে গেলে যেন নফসের খোরাক হয়। এখন মাহফিলগুলিকেও নফসের খোরাকের জায়গা বানায় ফেলেছে। অথচ মাহফিলগুলি হওয়া উচিত ছিল আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, বেখেয়াল রুহুকে আল্লাহর দিকে মনোযোগী করা, গাফেলদেরকে সচেতন করা, ইবাদতের মূল জিনিস বুঝানো, চোখে পানি আনা। যে নামাজে দাঁড়াইতাম না সে যেন নামাজে দাঁড়াতে হবে সেই ব্যবস্থা করা। বিশাল বিশাল মাহফিল হয়, একটা মানুষ নামাজি হয় না। বিশাল নামাজি হয়, মাহফিল হয়, একটা মানুষ সেখান থেকে একটা মানুষ চোখের পানি নিয়ে যায়। একটা মানুষ আমার মাওলাকে স্মরণ করার জন্য চেষ্টা করে না। মাহফিল তো বিশাল হইল, কি লাভটা কি বলেন তো? কি লাভ? এখন বর্তমান মাহফিলে অমুক বক্তা হাসাইতে পারে, কমেডি বক্তা, নামি কি জায়েজ না হারাম? সম্পূর্ণ সম্পূর্ণ হারাম। আপনি এমন কথা বলবেন যে কথাগুলি শুনলে মানুষ হাসবে, এই উদ্দেশ্যে সেই কথা বলা জায়েজ? কি যে অবস্থা চলছে, কি যে চলতেছে আমাদের অবস্থা। ক শব্দ করিয়া হাসা সম্পূর্ণ হারাম সমস্ত মাযহাবে। অট্টহাসি সম্পূর্ণ হারাম সমস্ত মাযহাবে। অট্টহাসি আমরা দেই, সবাই দিচ্ছি, এটাকে মাহফিল বানায় ফেলেছে। ভাই, নকলের ভিড়ে আসল কি জিনিস খবর নাই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হুসনুন থেকে, হাসান থেকে ইহসান।
হাসানুন শব্দের অর্থ কি? উত্তম রূপে, ভালো রূপে কোনো জিনিসকে আদায় করা। কথা ঠিক না? যথাযথভাবে এই কাজটাকে যেইভাবে আদায় করার প্রয়োজন, ওই কাজটাকে ওইভাবে আদায় করার নাম কি? ইহসান। তা ইবাদত ইহসানটা কি, সৌন্দর্যটা কি? তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, গোয়াকে মনে হয় যেন ভাব এই দেখে হলাইস। তাসাউফের ভাষায় কে বলা হয়? মুশাহাদা। কি বলা হয় ভাই? যদি তোমার সেই হালাত, সেই অবস্থান পয়দা না হয়, কমপক্ষে এতটুকু খেয়াল করে মাওলা তোমার দিকে তাকায় আস, মাওলা তোমার দিকে চাইয়া রইস। এনার নাম তাসাউফের ভাষায় মুরাকাবা। কি ভাই? ইবাদতের দুই সূরাত, হয়তো মুশাহাদা হবে অথবা মুরাকাবা হবে। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। এর বাইরে ইবাদতের কোনো সূরাতই নাই, এর বাইরে ইবাদতের কোনো পন্থাই নাই। ইবাদত দুই প্রকার, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। কিন্তু আজকে 30 বছর নামাজ পড়ছি, বলেন তো এই খেয়াল কি পয়দা হয়েছে? এই খেয়াল পয়দা হয়নি, হচ্ছে না। এই খেয়াল পয়দার জন্য চেষ্টাও করি না। নামাজের মধ্যে খুশু খুজু নাই, খেয়াল ও ধ্যান আমাদের মধ্যে নাই। আহা, যখন বেহুশ করার ইনজেকশন, ঔষধ আবিষ্কার হয় নাই, তখন যদি কারোর অঙ্গ কাটতে হইতো, যেমন অঙ্গের মধ্যে পচা লাগছে, পায়ের মধ্যে বা হাতের মধ্যে, এটা কাটবে কিভাবে? ইনজেকশন তো নাই বেহুশ করা। তখন নিয়ম ছিল শক্তভাবে মানুষকে বাঁধতে হইতো, শক্তভাবে বাঁধার পরে হাত কাটিয়ে নিয়ে যেত বা পা কাটিয়ে ফেলাইতো। এক যুবকের হাতের মধ্যে অসুস্থ, হাত কাটতে হবে, ডাক্তার রশি নিয়ে আসছে বাঁধবে। এখন ওই যুবকের মা বলতেছে, আমার ছেলেকে বাঁধার প্রয়োজন নেই, একটা কাজ করো, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন তার হাত কাটিয়ে নিয়ে যাবে। যুবক নামাজে দাঁড়াইছে, হাত কাটিয়ে নিয়ে গেছে, খবর নেই। এর নাম নামাজ, এর নাম ইবাদত। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর লাগছে, সেই জন্য অপারেশন ছিল না, টানিয়া উঠাইতে হইতো, এরকম অবস্থা ছিল। কিন্তু তীর ধরতে পারে না, ব্যথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন চিল্লাচিল্লির দরকার নেই, কামড়া কামড়ির দরকার নেই, চেষ্টা সাধনার দরকার নেই। আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন তীর উঠাইয়া ফেলায়, নামাজে দাঁড়াইছে তাঁত দিয়া কামড়ায় তীর উঠাইয়া ফেলাইছে, খবর নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, নামাজের শেষে বলতেছে, দেখো তো আমার পিঠের মধ্যে কি, দেখো তো। দেখে 17টা ভেমরুল বল্লা, কতটা? 17টা ভেমরুল বল্লা পিঠের মধ্যে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়ে না। কি বুঝলেন? তুমি কি নামাজ পড়ি, কি ইবাদত করি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কত সুন্দর নামাজ তাদের মধ্যে ছিল। তোমার আমার নামাজের হালাত কি? তোমার আমার কলবের অবস্থা কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনোই ফায়দা দেবে না, উপকার করবে না, কোনো লাভ হবে না। তোমার মেম্বারি, চেয়ারম্যানি, এমপি, মিনিস্টারগিরি, তোমার পীরগিরি, তোমার সভাপতিগিরি, তোমার সেক্রেটারিগিরি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার গাড়ি, তোমার বাড়ি,
তোমার ইজ্জত তোমার সম্মান কিয়ামতের ময়দানে কোনো ফায়দা দিবে না, কোনো লাভ নাই। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ, রোগ মুক্ত, পরিষ্কার, যেই কলবের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গুনাহ নাই, যেই কলবের মধ্যে কোনো কিছু নাই, শুধু পরিষ্কার আর পরিষ্কার, ওই কলব নাজাত পেয়ে যাবে, ওই কলব তো জান্নাতে চলিয়া যাবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে আত্মাকে পবিত্র করতে পারলো সে নাজাত পেয়ে গেল, আর যে আত্মাকে পবিত্র করতে পারবে না সে জাহান্নামে চলে যাবে। এ আমার মুরব্বী বাবারা, এ আমার যুবক বাবারা, আল্লাহ আল্লাহ। বাবারে, আমাদের কলবের মধ্যে কত ধরনের গুনাহ, কত ধরনের খেয়াল, রিয়া, কেবের, হাসাদ, হব্বে যা হব্বে মাল, বখল, কত গুনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আমাদের কলবকে পবিত্র করতে পারি নাই, রোগ মুক্ত করতে পারি নাই। কলবের মধ্যে শুধু ময়লা, শুধু জং আর জং আর জং আর জং। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষে, আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, যন্ত্র আছে। যেরকম জমিনের মধ্যে ময়লা ধরলে পরিষ্কার করার হাতিয়ার ঝাড়ু, ঝাঁটা, যদি কাপড়ের মধ্যে ময়লা ধরে কাপড় পরিষ্কার করার হাতিয়ার সাবান, সোটা, যদি দায়ের মধ্যে, লোহার মধ্যে জং ধরে সেই দাওকে, সেই লোহাকে পরিষ্কার করার হাতিয়ার রেত। কিন্তু কলব যখন ময়লা হয়ে যায়, কলবের মধ্যে জং ধরে, গুনার কালি হয়ে যায়, এই কলবকে পরিষ্কার কিভাবে করবা? সেখানে ঝাড়ু দেওয়া যাবে না, সেইটাকে সাবান সোটা দিয়া ধোয়া যাবে না, ওই কলবের মধ্যে রেত লাগানো যাবে না। কিন্তু কলবকে কিভাবে পরিষ্কার করবা? কলবকে পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলার জিকির। আমার মাওলার জিকির বেশি বেশি করো। মাওলার জিকির ছাড়া কলব পরিষ্কার করা যাবে না। জঙ্গে দেলা ছয় কালাইলা পাকে কোন, তোমার কলবের যত জং আছে, লায় তলোয়ার দিয়া রায় লা লা নাই নাই নাই, এই লায় তলোয়ার দিয়া তোমার কলবের মধ্যে বারবার ঘষতে থাকো, দেখবে এক সময় কিছু নাই, আল্লাহ বাদে কেহ মামুদ নাই। লা 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 মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ। নাই, কিছু নাই, কিছু নাই। আমার স্ত্রীও নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার চাকরি নাই, আমার নৌকরি নাই, আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, আমি কিছুই ছিলাম না, আমি এক ছিলাম কাজ এক কাতরা না পাক পানি। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে কি সুন্দর ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর রূপ দিয়ে আমার মাওলা সাজাইছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই সুন্দর চেহারা, সুন্দর সুন্দর পাওকে আবার মাওলায় গলাইয়া বলাইবে। এই হাট লাঞ্চকে আমার মাওলায় পচাইয়া ফেলাইবে। কি যে গন্ধ, কি যে নিকৃষ্ট গন্ধ হবে, অস্তিত্ব থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। নাই, কিছু নাই, আমিও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান নাই, জমিন নাই, কিছুই তো ছিল না, কিছুই ছিল না, কিছু ছিল না, আমার মাওলাই ছিল।
কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার মাওলাই ছিল, আমার মাওলা আছে, আমার মাওলাই থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। বারবার তলোয়ার লাগাইতে থাকো আর নিজেকে নিজের থেকে দূর করো। মাঝে মাঝে বলো আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। মাওলা হে আমাকে আমার থেকে দূর করিয়া দাও, মাওলা হে আমি কিছু না, তুমি একটু আসো, তুমি আসো, তোমার মোহাব্বতের অন্তরকে পূর্ণ করিয়া দাও, তোমার ভালোবাসার অন্তরকে পূর্ণ করিয়া দাও। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, মাওলা হে তোমার মোহাব্বত দাও, যাকে মোহাব্বত করলে তোমাকে পাবো, তোমার ভালোবাসা পাবো, তার মোহাব্বত দান করো। বাবারে মাওলার আশেক হও, মাওলার পাগল হও, মাওলার জিকির বেশি বেশি করো। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণও সেই ব্যক্তি বেশি করে। যে ব্যক্তি আমার মাওলাকে বেশি মোহাব্বত করে সেই ব্যক্তি আমার মাওলার জিকির বেশি বেশি করে। হাঁটতে চলতে ধ্যানে খেয়াল আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, একা একা হাঁটে। বাবা আমরা বাসায় থাকতাম, ঘুমাইতাম, আমাদের রুমের পাশ থেকেই মসজিদের দিকে যাইতে হইতো। আমরাও দোতলায় থাকতাম, আমাদের দোতলার ওই হল রুম থেকে আব্বাজান রহমাতুল্লাহ মসজিদের দিকে যাইতে, আমরা পাশের রুমে থাকতাম। আমরাও নামাজের প্রস্তুতি নিছি রুমের মধ্যে। আব্বাজান রহমাতুল্লাহ মসজিদ দিকে রওনা করছে, হালকা হালকা অন্ধকার রাস্তায় রওনা করছে, আর সিঁড়ির থেকে নামার সময় থেকে হাউ হাউ করে কান্দে। সিঁড়ির দিকে নামার সময় থেকে হাউ হাউ করে কান্দে। মাওলার দরবারে রওনা করছে, আমার মাওলারে। বাবারে তাদের খেয়াল কত সুন্দর, সব সময় কলব মাওলার দিকে ফিরানো থাকে। বাবা তুমি কি দেখো না, বাইং মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা তাদের শরীরে লাগে না। ঠিক আল্লাহ থাকে তোমার আমার মধ্যে, কিন্তু তাদের কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত আসে না। ঈসা আলাইহিস সালাতু ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়া সালাম দুজন আপন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম ইয়াহইয়া আলাইহিস সালাতু দুজনে পাশাপাশি বাজারের মধ্যে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়া সালামের সাথে এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন আপনি কোথায় খেয়াল রাখেন, আপনি কি দেখেন না? বলে ভাই ঈসা, এক মুহূর্ত মাওলার থেকে আমার কলবকে ফিরাইতে পারি না। কার সাথে ধাক্কা লাগছে আমার কোনো খবর নাই। বলে আপনার শরীর এখানে, আপনার মনটা কোন দিকে গেল? আমার মাওলা, আমার মন তো মাওলার সাথে লাগানো থাকে। বাবারে তোমার আমার খেয়াল আর আল্লাহ ওয়ালাদের খেয়াল সম্পূর্ণ ভিন্ন। তুমি আমি বাজারের মধ্যে যাই, আল্লাহ ওয়ালারাও বাজারের মধ্যে যায়। তুমি আমিও রাস্তায় হাঁটি, আল্লাহ ওয়ালারাও রাস্তার মধ্যে হাঁটে।
তোমার মধ্যে আমার মধ্যে আল্লাহওয়ালারা থাকে, কিন্তু কম্পাসের কাঁটা যেরকম সব সময় উত্তর দিকে ফিরানো থাকে, তুমি যতই ঝার্কিং দাও না কেন, নাড়াচাড়া করো না কেন, আবার দেখবা কম্পাসের কাঁটা উত্তরমুখী হয়ে গেছে। ঠিক আল্লাহওয়ালাদের কলব দুনিয়ার যত নাড়াচাড়া যত ঝার্কিন হোক না কেন, তাদের কলবটা ঘুরিয়ে আবার মাওলার দিকে ফিরিয়া যায়। হাদিসের মধ্যে আছে লাইসা ইয়াতাহাসরাহুল জান্নাত ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা ফিহা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায়া দিছে। আরে আর একবার সুবহানাল্লাহ পড়তাম, আর একবার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একবার জিকির করতাম, বাবারে। হাদিসের মধ্যে আসে যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব করিয়া দিবে। কাজে বেশি বেশি মাওলার জিকির করো, খেয়াল ও ধ্যানের সাথে মাওলার জিকির করতে থাকো। যখন জিকির বলা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই 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 নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। লা 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 নাই, আমার ইজ্জত নাই, সম্মান নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপর যখন জিকির ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমার করবে আল্লাহই আছে, আল্লাহরই ধ্যান, আল্লাহরই মোহাব্বত, আল্লাহরই ভালোবাসা আমার কলবে আছে। স্ত্রীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, দুনিয়ার কোন মোহাব্বত, দুনিয়ার কোন খেয়াল ও ধ্যান আমার কলবের মধ্যে নাই। আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, নাক এবং কবলের ঠালা জায়গার দিয়ে খেয়াল করব, আল্লাহ আমার নাক এবং কবলের ঠালা জায়গার দিকে চাইয়া রয়েছে। আমি বলি আল্লাহ, মাওলা ডাক দে বন্দা বোলাও, ওর বন্দা কেন বোলাও, বন্দা কেন ডাকো, কিসের জন্য ডাকো? যখন এই খেয়াল পয়দা হয়ে যাবে আমার মাওলা আমার ডাকে সারা দিয়া বলে কেন তুই ডাকো, তখন তুমি মাওলার সাথে কথা বলো, মাওলা তুমি কি জানো না কেন ডাকি? আমার মৌয়াত ইমানের সাথে দিয়া দিও। মাওলা তুমি কি জানো না কেন ডাকি? কবরের মধ্যে আযাব দিও না। মাওলা তুমি কি জানো না কেন ডাকি? কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিও। মাওলা কেন ডাকি তুমি কি জানো না? আমার আমলনামা ডাইন হাতে দিয়া দিও। হাউজে কাউসারের পানি নসিব করিও। নেকের পাল্লাটা ওজন করিও, গুনার পাল্লা হালকা করিও। তুমি কি জানো না কেন ডাকি? পুলসরাত পানি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিও। শয়তানের কাছে সুবুর্দ করিও না, জাহান্নামে দিও নাই। খেয়ালের সাথে মাওলাকে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন সবাই চক্ষু বন্ধ করো, মাথাটা ঝুঁকাও, খেয়ালের সাথে জিকির করিও। নাই নাই কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই,
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله إلا
اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন ক্ষমা করে দেন গো মাওলা ক্ষমা করে দেন মাফ করে দেন গো মাওলা মাফ করিয়া দেন ক্ষমা করে দেন গো মাওলা ক্ষমা করে দেন আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার মজা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামের উপরে জিন্দা রাখিয়েন যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়ে আল্লাহ যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়ে আল্লাহ আপনার মারিফতের নূরের মধ্যে আমাদের প্রত্যেকের কলবে জ্বালায়া দেন আল্লাহ তরিকা নেয়ামত আপনি আমাদের দান করেন আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে আপনি মাফ করে দেন খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন
আমাদের রাহুল আওলাদকে আপনার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله। আমরা ইশাক নামাজ পড়ি। ইশাক